বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্ল্যান ড্রয়িং দেখে বিবিএস তৈরি করতে গেলে আপনাকে দুটি ফর্মুলা অবশ্যই প্রয়োগ করতে হবে। এই ফর্মুলা দুটি আপনার জানা থাকলে আপনি যে কোনো বিবিএস আরামসে করতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন। সামনে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন এটি স্ল্যাবের ড্রয়িং। এখানে যে লাইন টানা আছে এটা বিমের লাইন। দেখুন এখানে লেখা আছে B2, এখানে লেখা আছে B1, তার মানে বিম নাম্বার 1, বিম নাম্বার 2। এই পাশে দেখুন এ বিমের সাইজ এখানে দেয়া নেই, বিমের ব্রিথ কত, হাইট কত, এটা এখানে দেয়া নেই, এটা পাওয়া যাবে সেকশানে। সামনে এটা দেখা যাচ্ছে বিমের শিডিউল। দেখুন এখানে লেখা আছে B1, B2 সব লেখা আছে। বিমের সাইজ এখানে বি লেখা আছে 350, ডি লেখা আছে 750। বি মানে ব্রিথ, বি মানে হচ্ছে বিমের ব্রিথ মানে চওড়া, আর ডিতে ডিপথ মানে বিমের হাইট। এই যে সামনে বিমের চওড়া আছে 350 আর বিমের হাইট আছে 750। এইবার এই যে বিমটা দেখতে পাচ্ছেন 8 মিটার 75 আছে। দেখুন বিমের এই ফেস থেকে এই ফেস, এই বিমের বিবিএস তৈরি করো 8 মিটার 75। বিমের টপের রডের শেপটা এইরকম হয়, টপের রড এরকম থাকে। এইবার বটমের রড কীরকম থাকবে দেখুন, বটমের রডের শেপ এইরকম হবে। দেখুন এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কি হচ্ছে, এই যে বিমের রডের এল আপনি কত দেবেন, এই ফর্মুলা জেনে রাখুন। বিমের রডের এল কত দেবেন। বিমের হাইট আছে 750 mm, 750 mm হাইট আছে, তার মানে সেন্টিতে গেলে হচ্ছে 75 সেন্টি। এইবার বিমের কভার মাইনাস করতে হবে, উপরে 25 কভার, নিচে 25 কভার, কত হচ্ছে 50 mm। এই 50 mm মাইনাস করলে 750 থেকে 50 mm মাইনাস করলে তাহলে বিমের 700 থাকছে। এইবার এই 700 আছে, এটা 700 বিমের হিসেবে বিবিএস তৈরি করব। 700 বিম হলে বিমের অর্ধেক কত হচ্ছে 350, 350। আর একটা কথা মনে রাখবেন, বিমের বটমের রড এবং টপের রড, এই যে বমের রড, বটম এবং টপের রডের এলের ল্যাপিং যেন 150 হয়। বিমের বটমের রড আর টপের রডের দুটি রডের এলের ল্যাপিং 150 হতে হবে। কভার মাইনাস করে কত পেলাম 700। 700কে আমি 2 দিয়ে ভাগ করব, ভাগ 2। কী জন্য 2 দিয়ে ভাগ করলাম, এর অর্ধেক নিলাম, হচ্ছে 350, প্লাস এই দুটি রডের ল্যাপিং হতে হবে কত 150, এর সঙ্গে 150 যোগ করে দিলাম, তাহলে কত হচ্ছে 500 mm, তার মানে 50 সেন্টি। এ বিমের টপের রডের এল আপনার কত দিতে হবে 500 mm বা 50 সেন্টি। এইবার এই বিমটা যদি 1 মিটার হতো কি হতো, 1 মিটার যদি হতো তাহলে এল কত দিতে হতো
এক মিটারের অর্ধেক কত হচ্ছে? 1 মিটারের অর্ধেক হচ্ছে 1 মিটার ভাগ 2, 500 mm। 1 মিটারের আছে বিমের হাইট, তাহলে অর্ধেক হচ্ছে 500। এর সঙ্গে দুটি রডের ল্যাপিং কত দিতে হবে? 150 mm। কত হচ্ছে? 500 প্লাস 150, 650 mm। যদি 1 মিটারের বিম হতো, এল দিতে হতো 650 mm। আপনার বিবিএস তৈরি করতে গেলে এই ফরম্যাট অবশ্যই কাজে লাগবে। এইবার আপনি এই ফরম্যাটটা মনের ভিতরে মুখস্থ করে রাখুন। ফরম্যাটটা কী হচ্ছে? প্রথমে আপনি কি করবেন? বিম নাম্বার লিখবেন, বিম নাম্বার। তারপরে কি লিখবেন? শেপ। শেপের পরে কি লিখবেন? ডায়া। ডায়ার পরে কি লিখবেন? সিএল, কাটিং লেন্থ। কাটিং লেন্থের পরে কি লিখবেন? নাম্বারস, মানে কয়টি নাম্বারস, কাটিং লেন্থ, ডায়া, শেপ, বিম নাম্বার। ড্রয়িংয়ে দেখেছিলাম বিম নাম্বার B1। B1 লেখার পরে এটা টপ লিখবো, টপ বার, TOP। বিম নম্বরে B1 টপ বার মানে টপের রড। টপের রডের শেপটা কীরকম হবে? শেপের জায়গায় কী লিখবেন? দেখুন, টপের রডের শেপ এরকম হবে। এবার ডায়া কত আছে? ডায়া ড্রয়িংয়ে দেওয়া আছে, দেখুন এখানে 20 mm ডায়া। দেখুন 20 mm ডায়া আছে, বিমের রড আছে 20 mm। দেখুন, এইবার এই ডায়ার জায়গা 20 দিয়ে দিলাম। এবার কাটিং লেন্থ কী দেখব? এইবার কাটিং লেন্থ, বিম কত লম্বা আছে? 8 মিটার 75। 8 মিটারে 75 আছে। এবার 75 mm আমি কভার ম্যানেজ করে দিলাম, থাকছে 8 মিটার। এখানে 8 মিটার লিখে দিলাম, 8 মিটার লিখলাম। এইবার এলের কথা বলে দিছি, কত এল হবে? এটা 500 এল হবে। এই পাশে 500, এই পাশে 500 লিখে দিলাম। এইবার কাটিং লেন্থে কী করবেন? এই 500 প্লাস 1 মিটার প্লাস 500, তার মানে কত হচ্ছে? 8 মিটার, 500 500, 1 মিটার, 9 মিটার। কাটিং লেন্থে 9 মিটার। কটা লাগবে? এই ড্রয়িংয়ে লেখা আছে, দেখুন 3টে লাগবে। বটমে 3টে 20 ডট। এই নাম্বারের জায়গা 3 বসিয়ে দেবেন। এবার ওয়েটে আপনার ওয়েটের দরকার নেই, পরবর্তী দেখবেন। এটা হয়ে গেল টপের রড। বিশেষ কথা হলো এই ফরম্যাটটা আপনি মনে রাখবেন। প্রথমে কি? বিম নাম্বার, তারপরে শেপ, তারপরে ডায়া, তারপরে কাটিং লেন্থ, তারপরে নাম্বারস। এইবার বিম নাম্বার B1 হয়ে গেল। এইবার এখানে লিখবেন বটম বার। বটম বার, বটম বারের শেপ কীরকম হবে? এ উপরটার উল্টোটা। মাপি সব সেম। এটাও 8 মিটার, এল হবে 500 mm, 500 mm, 500 mm মানে 50 সেন্টি। এটা হয়ে গেল। ডায়া কত আছে? ডায়ার জায়গা নিচে 20 লিখে দিলাম। এইবার কাটিং লেন্থ কিন্তু সেম আসবে, 500 mm প্লাস 8 মিটার প্লাস 500 mm। 8 মিটার, এই 500 500, 1 মিটার, 9 মিটার হচ্ছে কাটিং লেন্থ। 9 মিটার। 3 নাম্বারস তো বই লেখা আছে, ঠিক আছে। এইবার এই 8 মিটার হয়ে গেল, এর কাটিং লেন্থ 9 মিটার হচ্ছে। এর 9 মিটারের রডের ওয়েট কত হচ্ছে? 20 রডের। ফর্মুলাটা জেনে রাখুন। ফর্মুলা হচ্ছে 20 রডের 20 × 20 ডিভাইডেড
162। 20 গুণ 20 কত হচ্ছে? 400। 400 হচ্ছে, 400কে 162 ভাগ দেব, 162 এ ভাগ দিয়ে পাচ্ছি আমি, দেখুন 2.46 ইজিকুলটা হচ্ছে 2.46 কেজি। এটা কিন্তু 1 মিটার স্টিলের, 1 মিটার রডের ওয়েট। এবার লেন্থ হচ্ছে আপনার, কাটিং লেন্থ হচ্ছে 9 মিটার। এর সঙ্গে 9 গুণ করে দিচ্ছি, 2.6 ইন্টু 9, দেখুন 2.46 ইন্টু 9, 22.14। তার মানে এই রডের ওয়েট হচ্ছে 22.14 কেজি বেরিয়ে গেল। এই ফর্মুলাটা আপনার সব ক্ষেত্রে ব্যবহৃত হবে, মনে রাখবেন। রডের ওয়েট করার ফর্মুলা এটা আপনার 20 রডের, 20 রডের জন্য 20 ইন্টু 20 হলো। এইবার যদি এটা 16 রড হতো, কত? 16 ইন্টু 16 ডিভাইডেড 162, তাহলে কত? 16 যাব গুণ করে পাচ্ছি, 16 গুণ করে পাচ্ছি 256 ডিভাইডেড 162 এ ভাগ করে পাচ্ছি 1.58, মানে 1 কেজি 580 গ্রাম, 1 মিটার 16 ডায়া, মানে 16 ডায়া রডের ওয়েট 1.58 কেজি। এইবার 12 মিটারের রডের ওয়েট কত হবে? ইন্টু 12 গুণ করে দিলে বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার একটু কাজে লাগে তাহলে অবশ্যই কিন্তু সাপোর্ট করবেন। তাহলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরবর্তী আবার ভিডিও নিয়ে আসবো। অল দ্য বেস্ট।